আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি আবরকাতুহু। সাল্লাল্লাহু আলা নবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতা ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা, তদবির দুনিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রজব আলী। আজ আপনাদেরকে জানাবো জিন ও ইনসানের জাদু নষ্ট করার একটি পরীক্ষিত তদবির সম্পর্কে। অর্থাৎ যে সমস্ত লোকের উপরে জিন কিংবা মানুষেরা জাদু করে থাকে, ওই সমস্ত জাদুগুলোকে আপনারা কিভাবে ধ্বংস করবেন সে সম্পর্কে আজ আপনাদেরকে জানাবো। তবে তার আগে বলে রাখি, আপনি যদি আজ প্রথম আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং অল সিলেক্ট করে দিন। আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই বোনেরা, চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের আজকের মূল আলোচনায় ফিরে যাই। আমাদের আজকের মূল আলোচনার বিষয় হলো যে জিন কিংবা ইনসান যদি কাউকে জাদু করে থাকে তাহলে ওই জাদুটা আপনারা কিভাবে নষ্ট করে দিবেন, কিভাবে ধ্বংস করে দিবেন সে সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। অনেক সময় জিন রোগের উপর আসর করার সঙ্গে সঙ্গে একটা জাদু করে থাকে। যে কোনো জিনিস আপনারা একটা খেয়াল করে দেখবেন, সবসময় এটা স্মরণ রাখবেন যে যদি কোনো রোগের উপরে চালানি জিন হোক, আশিক জিন হোক, আর যে কোনো প্রকার জিনই হোক আক্রমণ করে থাকে বা আসর করে থাকে, ওই আসর করার সঙ্গে সঙ্গে সেই রোগীকে জাদু করে থাকে, যাতে করে কোনো কবিরাজ কিংবা কোনো মুদাব্বের, কোনো রাকি তার ট্রিটমেন্ট করতে না পারে, যাতে সুস্থ করতে না পারে। ওই জাদুর কারণে অনেক সময় দেখবেন যে আপনি যতই দোয়া কালাম পড়েন না কেন, ওই জিনটার কোনো ভ্রুক্ষেপ হচ্ছে না, সে ভীতুই হতে চায় না, সে আরও বড় বড় কথা বলবে যে আমার কিছুই করতে পারবি না, এই ধরনের কথাবার্তা বলে থাকে। তো যাই হোক, আপনারা সেদিকে ভ্রুক্ষেপ না করে আপনারা যে কাজটি করবেন, যেহেতু ওই জিনটা রোগীকে আসর করার সঙ্গে সঙ্গে জাদু করে থাকে, যার ফলে কোনো আমেলকারীর কোনো দোয়া কালাম সেখানে অকার্যকর হয়ে পড়ে, ওই দিকে কোনো কর্ণপাত না করে, কোনো ভ্রুক্ষেপ না করে আপনাকে যে কাজটি করতে হবে, এখন আপনারা মহাপবিত্র আল কোরআনের বেশ কয়েকটি সূরা থেকে সংকলিত করে কিছু আয়াতের কথা আমি আপনাদেরকে জানাবো এবং স্ক্রিনেও আপনারা দেখতে পাচ্ছেন, আমি আয়াতগুলো দিয়ে দিয়েছি। যদিও পূর্বের ভিডিওগুলোতে আমার এই বিষয়ে তদবির রয়েছে, তথাপিও অধিক জানার জন্য আজকে আবারও এই বিষয়টি নিয়ে আলোচনা করছি আমরা। যদি কোনো রোগীর উপরে জিনে আসর করে থাকে, তার উপরে কোনো দোয়া কালাম না কাজ করে, তখন আপনাকে যে কাজটি করতে হবে, একটু পানি নেবেন অথবা একটু মাটি নেবেন, বালু মাটি নিলে ভালো হয়। নিয়ে এখন আপনারা স্ক্রিনে যে আয়াতগুলো দেখতে পাচ্ছেন, এই আয়াতগুলো পাঠ করে পানির মধ্যে দম করে অথবা মাটির মধ্যে দম করে রোগীর চতুর্পাশে ছিটিয়ে দেবেন, অথবা পানির মধ্যে ছিটিয়ে দিয়ে রোগীর শরীরের মধ্যে ছিটিয়ে দেবেন, তাকে কিছু পানি পান করিয়ে দেবেন। দেখবেন জাদুটা তাৎক্ষণিকভাবে ধ্বংস হয়ে যাবে, তাৎক্ষণিকভাবে জিনটা পলায়ন করার চেষ্টা করবে। তাছাড়া আপনার এই আয়াতগুলি দিয়ে যারা জাদুগ্রস্ত, যারা ভীষণভাবে জাদুগ্রস্ত হয়ে গিয়েছেন, তারা কি করবেন, কোনো নদী থেকে জোয়ার বাটা পানি সংগ্রহ করবেন। নদী থেকে জোয়ার বাটা পানি সংগ্রহ করে ওই পানির মধ্যে এই আয়াতগুলি পাঠ করে ফুঁক দিয়ে রোগীকে হাত মুখ ধৌত করে দিবেন, গোসল করতে দিবেন, পান করতে দিবেন। তাহলে কি হবে, ওই জাদুর ক্রিয়াগুলো নষ্ট হয়ে যাবে। চাই এটা তান্ত্রিক কুফরি কালামের মাধ্যমে হয়ে থাকুক কিংবা জিনের সাহায্যে করা হয়ে থাকুক, এই সমস্ত জাদুগুলোকে ধ্বংস করে দেওয়ার জন্য আপনারা যে স্ক্রিনের মধ্যে যে আয়াতগুলো দেখছেন, এই আয়াতগুলো পাঠ করে পানির মধ্যে ফুঁক দিয়ে রোগীকে পান করতে দিবেন, গোসল করতে দিবেন। দেখবেন যে সঙ্গে সঙ্গে জাদুগুলো ধ্বংস হয়ে যাবে, জাদুটা যে প্রকারের জাদুই হোক। তো যেহেতু আমাদের আজকের আলোচনার বিষয়টা হলো যে
জিনের আসরগ্রস্ত রোগীর জাদুগুলা নিয়ে, অর্থাৎ যখন রোগীর উপর জিনে আসর করে সঙ্গে সঙ্গেই সে জাদু করে দেয়। জাদুকরের একটি উদ্দেশ্য, কোনো আমেলকারীর, কোনো মোদাব্বিরের, কোনো রাকির, কোনো তদবিরকারীর যতই সে দোয়া কালাম পাঠ করুক না কেন, ওই জাদুর কারণে ওই রোগীটার কাছে পর্যন্ত পৌঁছাতে পারে না তার জাদুর কারণে। তো এখন আপনাকে এই জাদুটা, প্রথমে আপনি এই রোগীর শরীরের জাদুটাকে ধ্বংস করে দিবেন। ধ্বংস করে দেওয়ার পরে তার ক্ষমতা আর চলবে না। আপনি কোরআনের মাধ্যমে, কোরআনের যে কোনো আয়াতের মাধ্যমে আপনি যখন তাকে শাস্তি দিতে যাবেন, অবশ্যই সে শাস্তি পাবে, এতে কোনো সন্দেহ নেই। এবং রোগীকে ছেড়ে সে চলে যেতে বাধ্য হবে, অথবা আপনি জিনকে জবাই করে দেন, হত্যা করে দেন, অর্থাৎ আপনার বিচারে যে ফায়সালা হয় সেটাই আপনি করতে পারবেন ইনশাআল্লাহ আজকের এই তদবিরের মাধ্যমে। এখানে আপনারা যে আয়াতগুলো দেখতে পাচ্ছেন, আয়াতগুলো হচ্ছে সূরা ইউনূসের 81 নম্বর আয়াত, সূরা আম্বিয়ার 70 নম্বর আয়াত, সূরা মুমিনের 78 নম্বর আয়াত এর শেষের কিছু সামান্য অংশ, তারপর হচ্ছে সূরা আন নূরের মধ্যস্থল থেকে নেওয়া মধ্যের কিছু অংশ, সূরা আল আরাফের 118, 119 নং আয়াত, সূরা বনি ইসরাইলের 81 নম্বর আয়াত এবং সূরা আশ-শুআরার 44 নম্বর আয়াত থেকে 51 নম্বর আয়াত পর্যন্ত। পরিশেষে রয়েছে একটি হাদিস থেকে নেওয়া একটি দোয়া। দোয়াটি হচ্ছে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই হুয়াস সামিউল আলিম ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই আয়াতগুলো পাঠ করে আপনারা এই পানির মধ্যে দম করবেন, কিংবা শুকনা মাটির মধ্যে দম করে চারিদিকে ছিটিয়ে দেবেন। ইনশাআল্লাহ এর বরকতে জাদু যত শক্তিশালী হয়ে থাকুক না কেন, তা ধ্বংস হবেই হবে ইনশাআল্লাহ। তো এই ছিল আজকের মতন। পরবর্তী সময়ে অন্য কোনো বিষয় নিয়ে আসবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।